এই একটা মাত্র আয়াত, মুফাসসিরিন ইকরাম বলেন আয়াতুন লাখাসাতিদ দ্বীন কুল্লাহ, এটা এমন এক আয়াত, এই একটা আয়াত পুরো ইসলাম ধর্মকে আয়াতের ভিতরে ঢুকায় ফেলছে। আই রিপিট, আমি আবারও বলছি, আয়াতুন লাখাসাতিদ দ্বীন কুল্লাহ, এটা এমন একটা আয়াত, জাস্ট আ সিঙ্গেল ভার্স সামারাইজেস দ্য এন্টায়ার রিলিজিয়ন। একটা মাত্র কোরআনিক ভার্স, একটা মাত্র আয়াত গোটা কোরআনের শিক্ষাকে, গোটা ইসলামকে নিয়ে আসছে। তো ওই আয়াত সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নেই? আপনাদের অনেক হিন্দু বন্ধু আছে না এখানে, তামিল বন্ধু, খ্রিস্টান বন্ধু আছে না, চাইনিজ বন্ধু? এই যে কাওয়ান বলেন আপনারা না, বন্ধুরে কি বলেন? হ্যাঁ, কাওয়ান, কাওয়ান। আমি আবার খুব বেশি শিখি নাই মালয়েশিয়ান ভাষা। এই সিকিট সিকিট, সিকিট সিকিট লা। তো এই একেবারে যেগুলো না হলেই না এরকম কিছু শিখাই দিছে আমারে, তো এগুলো আমি পারি। আপনার যে হিন্দু বন্ধু, বৌদ্ধ বন্ধু, আপনার খ্রিস্টান বন্ধু, আপনার এথিয়েস্ট নাস্তিক বন্ধু, আপনার অ্যান্টাগনিস্ট সংশয়বাদী বন্ধুরা যদি বলে এই যে ইসলাম পালন করে, এটা আবার কি? ইসলাম সম্পর্কে কিছু বলো। অনেকে আমারে বলে যে হুজুর আমার হিন্দু বন্ধুটারে আমি কি বলবো, প্রথমে কি বলবো, ইসলাম কি, ইসলামের মৌলিক কথা কি, কোরআনে এত সূরা এত আয়াত, তো আমি তারে কোনটা পড়তে বলবো? সে তো পড়বে না, এত বড় কিতাব, 114টা সূরা, 6636টা আয়াত, আমি কোনটা দিব যেটা পুরো ইসলামকে সারাংশ করেছে? সুবহানাল্লাহ। সে আয়াতটার সম্পর্কে আমরা জানবো। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, শুধু পূর্ব আর পশ্চিমের দিকে চেহারা ঘোরানোর নামই ঈমান নয়। শুধু পূর্ব দিকে মুখ করা আর পশ্চিম দিকে মুখ করার নামই পুণ্য বা নেক কাজ নয়। তো নেক কাজ কি? আল্লাহ বলে দিচ্ছেন নেক কাজ হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। একটা মাত্র আয়াত, দেখেন কি বলছে আল্লাহ, আমানা বিল্লাহ। আসল ঈমান, আসল নেক কাজ হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনে। দুই নাম্বার, যে ফেরেশতাদের প্রতি ঈমান আনে। ওয়াল কিতাব, যে আল্লাহর নাজিল করা কিতাবগুলোর উপর ঈমান আনে। ওয়ান নবিয়্যিন, আল্লাহর পাঠানো যত নবী আছে সব নবীদের উপর ঈমান আনে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই আয়াতের শুরুতে আল্লাহ 5টা জিনিসের উপর ঈমান আনতে বললেন। কয়টা? একটু ক্লাসের মতো করে বোঝাই, রাজি আছেন তো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর? এরকম আমার মতো 5টা আঙ্গুল দেখেন। 1 নম্বরে আল্লাহর উপর ঈমান। কার উপরে? 2 নাম্বার আখিরাতের উপরে, 3 নম্বরে ফেরেশতাদের উপরে, 4 নম্বরে আল্লাহর পাঠানো কিতাবগুলোর উপরে, 5 নম্বরে পৃথিবীতে যত নবী এসেছে তাদের উপরে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান কোন বিষয়ের উপর আনবো আল্লাহ বললেন। এরপর আল্লাহ বললেন তাহলে আমল করবা কি? শোনো, ঈমান শেষ, ঈমান যখন এনে ফেলেন এবার আমল। আল্লাহ বললেন প্রথম আমল হচ্ছে দুআতুল মাল আলা হুব্বি, সম্পদের প্রতি অনেক আকর্ষণ থাকা সত্ত্বেও কষ্ট করে পকেট থেকে বের করে সাদাকা করা, চ্যারিটি করা, দান করা। দেখেন কর্মসূচির 1 নাম্বার কর্মসূচি হচ্ছে দান করা, সাদাকা করা, চ্যারিটি করা। কারণ যে দেয় তার পছন্দ করে কে? আল্লাহ। আপনি তো ছোট্ট একটা জিনিস দিয়েছেন, 1 রিঙ্গিট, 2 রিঙ্গিট, কিয়ামতের দিন দেখবেন এই 1 রিঙ্গিট বাড়তে বাড়তে উহুদ পাহাড়ের সমান হয়ে আপনার আমলনামায় ঢুকে বসে আছে। আপনি বলবেন আল্লাহ এটা আমার আমলনামা না, আরেকজনের। আল্লাহ বলবেন না তোমার। আপনি বলবেন না আল্লাহ আমি কি আমল করছি এটা আমার একটা হিসাব আছে না? কথা বলেন না কেন? আমি কতটুকু দান করছি একটা হিসাব আমার কাছে আছে না নাই? আপনি বলবেন আল্লাহ এত দান তো আমি করিনি, এত সওয়াব তো আমি করিনি। আল্লাহ বলবেন না, ওই যে তুমি একনিষ্ঠভাবে দান করেছিলে, তোমার দানের সওয়াবটাকে পেলে পুষে খাইয়ে দাইয়ে বড় করে উহুদ পাহাড়ের সমান করে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। তাহলে কর্মসূচির 1 নাম্বার হচ্ছে নফল দান। মাশাআল্লাহ, সাদাকা, সাদাকা দান করা। কাকে কাকে দিবেন কয়েকটা আছে, এটা আমি মূল তাফসিরে যখন যাব তারপর আমি বলবো। এরপর আল্লাহ তাআলা বললেন 2 নাম্বার কর্মসূচি হচ্ছে ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? 3 নাম্বার কর্মসূচি ওয়া আতাজ যাকাত, যাকাত দিতে হবে, ফরজ যাকাত। প্রথমে বলছে নফল সাদাকা, যেটার কোনো হিসাব কিতাব নাই, পকেটে যা আছে দিলাম, কম দিলাম, বেশি দিলাম, দ্যাটস নট এ বিগ ডিল। কিন্তু যাকাত হিসাবের দরকার আছে না নাই? পাই টু পাই হিসাব করে আপনাকে সেদিন দিয়ে দিতে হবে প্রতি বছর।
তাহলে প্রথম কর্মসূচি সাদাকা, 2 নম্বর কর্মসূচি সালাত, 3 নম্বর কর্মসূচি ফরজ যাকাত উইথ প্রপার ক্যালকুলেশন, হিসাব কষে, 4 নম্বর